চলো আজ আমরা কী পড়বো, প্রফিট অ্যান্ড লস এবং ডিসকাউন্টের একটা টপিক। কি ধরো আমরা সবসময় কী করি যে কোনো পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কার উপর ডিপেন্ড করে নির্ণয় করি? কস্ট প্রাইসের উপর। এবার ধরো কেউ সেটাকে ভুল করে সেলিং প্রাইস উপর নির্ভর করে ডিপেন্ড করে নির্ণয় করে দিল বেস করে, তাহলে তখন তার একটা নিশ্চয়ই আলাদা আসবে, কি বেশি বা কি কত কম আসবে, কত পার্সেন্ট সেটাই দেখবো। ধরো একজন বলে দিয়েছে যে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু 25%। মানে কি বলতে পারি যে 25% ফ্র্যাকশনাল ভ্যালু সমান কি 1/4। তাহলে এখানে এই 4 টাকার কি এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে প্রফিট। তাহলে 4 টাকায় 1 টাকা লাভ হয়েছে, তো বলা বলছে 25% প্রফিট। তাহলে 4 টাকা সিপি কত? 4 টাকা। আর সেলিং প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা, সেলিং প্রাইস 1 টাকা লাভ হয়েছে, মানে কি 5 টাকা বিক্রি করেছে। তাহলে তার প্রফিট কত হচ্ছে? 25% হবে। আর যদি এই প্রফিটটা যদি সেই সেলিং প্রাইসের উপর বেস করে নির্ণয় করতে, তাহলে কী হতো? সেলিং প্রাইস ক টাকা, তখন প্রফিট কত হতো? প্রফিট অন সেলিং প্রাইস ইকুয়াল টু কত? 5 টাকা। সেলিং প্রাইস কত? 5 টাকার উপর নির্ণয় করবো। ক টাকা লাভ হয়েছে? লাভ তখন 1 টাকা, কারণ কি এই লাভটা তো 1 টাকাই থাকবে। তাহলে 1/5 সমান 1/5 মানে কি গুণিত 100, তাহলে কি 100%। 1/5 মানে 20%। তাহলে একইভাবে আমাকে যদি বলে দেয় যে কোনো কিছুর উপর ধরো যদি 20% প্রফিট হচ্ছে, প্রফিট অন সেলিং প্রাইস কার উপর ডিপেন্ড করে নির্ণয় করেছে? সেলিং প্রাইসের উপর প্রফিট নির্ণয় করেছে। কত বলে দিচ্ছে? ইকুয়াল টু 20%। ধরো সেলিং প্রাইসের উপর 20% লাভ হয়েছে। এবার 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 20% ফ্র্যাকশন ভ্যালু 20% ইকুয়াল টু 1/5। এখানে 5 টাকাটা কি? এটা হচ্ছে সেলিং প্রাইস আর এটা হচ্ছে প্রফিট। তাহলে 5 টাকায় বিক্রি করে তার 1 টাকা লাভ হয়েছে, তাহলে তো অরিজিনাল লাভ কত হয়েছে? তার অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কত প্রফিট হবে? এই সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা আর হচ্ছে লাভ 1 টাকা হয়েছে, তখন লাভ তখন 1 টাকাই থাকবে, 1 টাকাই লাভ। তাহলে 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ হয়েছে মানে কত? তাহলে ক টাকায় কিনেছিল সে? কোনো জিনিস যদি 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ হয়, তাহলে সে 4 টাকায় কিনেছে, তবে তার 1 টাকা লাভ হয়েছে। তাহলে কস্ট প্রাইস কত? 4 টাকা। এটা হচ্ছে কস্ট প্রাইস সমান 1/4 মানে কি 25%। তাহলে সেলিং প্রাইসের উপর 20% লাভ মানে কস্ট প্রাইসের উপর 25% লাভ। এটা কার উপর লাভ? অন কস্ট পি, অন সিপি এর উপর প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রথমে অঙ্কটা কি বলেছে পড়ো? ইফ মোহন প্রফিট অন সেলিং এ পেন ইজ 20%। তাহলে সেলিং প্রাইসের উপর প্রফিট কত হয়েছে? 20% প্রফিট হয়েছে। অফ দ্য সেলিং প্রাইস 20% প্রফিটটা কি সেলিং প্রাইসের উপর। হোয়াট ইজ দ্য রিয়েল প্রফিট পার্সেন্টেজ? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে এখানে কি বলে দিয়েছে? প্রফিট অন এসপি সেলিং প্রাইসের উপর প্রফিট সমান কত বলে দিয়েছে? 20%। 20% সমান কি ফ্র্যাকশন করলে 1/5। তাহলে 5 টাকাটা কি সেলিং প্রাইস আর 1 টাকা হচ্ছে প্রফিট। তাহলে রিয়েল প্রফিট মানে রিয়েলটা হচ্ছে আমরা রিয়েল প্রফিট ইকুয়াল টু রিয়েলটা কার উপর ডিপেন্ড করে নির্ণয় করো? কস্ট প্রাইস উপর। কস্ট প্রাইস কত? 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ, মানে কি 4 টাকা কিনেছিল, 4 টাকা কিনো সিপি, 4 টাকা 1 টাকা লাভ, 1/4 সমান 25%। তারপর 2 কি বলছে? অন দ্য বেসিস অফ সেলিং প্রাইস এ আর্টিকেল দ্য লস ইজ ক্যালকুলেটেড টু বি 25%। তাহলে কি বলছে? দ্য বেসিস অফ সেলিং প্রাইস বেস করে এন আর্টিকেল দ্য লস অফ ইজ ক্যালকুলেটেড 25%। সেলিং প্রাইসে বেস করে 25% লস নির্ণয় করেছি। দ্য পার্সেন্টেজ অফ লস অন বেসিস অফ দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসের উপর কত টাকা লস হয়েছে তার। তাহলে লস অন এসপি ইকুয়াল টু কত বলে দিয়েছে? 25% সমান 1/4। তাহলে লস অন সিপি কত হবে? লস অন সিপি ইকুয়াল টু কী হবে? এখানে এটা কি? এটা হচ্ছে সেলিং প্রাইস, তাই তো? এটা সেলিং প্রাইস আর এটা প্রফিট 1 টাকা প্রফিট হয়েছে, তাহলে এখানে 1 টাকাই প্রফিট হবে। তাহলে তো 4 টাকায় বিক্রি করে 1 টাকা প্রফিট হয়েছে, 4 টাকায় বিক্রি করে 1 টাকা প্রফিট হয়েছে, মানে ক টাকা কিনেছো? 3 টাকায় কিনেছো সে। তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস। 1/3 মানে কত? 33 গুণ 1/3%। বুঝতে পারছি? গুণিত 100 করে
তাহলে কি 100/3 মানে কি 33.1 তিনেরটা কি বলছে, এ ম্যান সেলস এ অর্ডার বোর্ড অ্যাট এ সার্টেন প্রাইস এস, একটা দামে বিক্রি করেছে, অ্যান্ড গেট এ প্রফিট ইকুয়াল টু 20% অন অফ দ্য সেলিং প্রাইসের উপর 20% লাভ হয়েছে। ইফ ফর হিম দ্য কস্ট প্রাইস অফ দ্য কাপবোর্ড ইনক্রিজ বাই 10% অ্যান্ড হি সেল ইট অ্যাট 4% মোর দেন এস হচ্ছে 4% বেশিতে বিক্রি করেছে, দেন হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে কী বলেছে যে তার প্রথমে কী হয়েছে, 20% সেলিং প্রাইসের উপর প্রফিট হয়েছে, 20% সেলিং প্রাইসের উপর প্রফিট হয়েছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে কী করেছে সে 5 টাকায় কি 5 টাকা কি, তাহলে এটা হচ্ছে এসপি আর এইটা প্রফিট। তাহলে সিপি বাই এসপি রেশিও কত, সিপি বাই এসপি রেশিও কত হবে, এসপি কত 5 টাকা সেলিং প্রাইস, 5 টাকা বিক্রি করে 1 টাকা লাভ হয়েছে, মানে ক্রয় মূল্য কত 4 টাকা, 4 টাকা কিনেছিল যদি 5 টাকা বিক্রি করতে 1 টাকা লাভ। তাহলে এবার কী বলেছে, 4 টাকা কী করেছে, কস্ট প্রাইস ইনক্রিজ বাই, তাই তো, হ্যাঁ কস্ট প্রাইস অফ দ্য কাপবোর্ড ইনক্রিজ বাই 10%, এটা কী হচ্ছে 10% ইনক্রিজ করেছে। তাহলে কী হবে, এটা 110%। আর এটাও কী হবে, এটা কী বলে 4% মোড়ে বিক্রি করেছে, তাহলে 104%, 104%, পার্সেন্টেজ কেটে যাবে, আর 5 2 × 10 22, আর এটা কাটলে কী হবে, 4 2 8 9 10 4 4 24 26 13 11, তাহলে সমান 11/13। তাহলে কস্ট প্রাইস 11 টাকা, সেলিং প্রাইস কত 13 টাকা, তাহলে কত টাকা লাভ হয়েছে, প্লাস 2 টাকা। তাহলে 2 টাকা প্রফিট হয়েছে কার উপর, 11 টাকা কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 11 টাকা, তাহলে এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, 2/11 গুণিত 100% সমান 200/11% প্রফিট। তাহলে তার কস্ট প্রাইসের প্রফিট কত, 200/11%, 200/11% প্রফিট।